সৌজন্য আমরা দেখলাম কিছুই না, দুই বন্ধু দেখা হলে কি হয়, হাত মেলালাম, কত কুশল বিনিময় হলো, কেমন আছো কেমন আছে, এই তো কথা, নাথিং স্পেশাল। এটা অবশ্যই সৌজন্য, ভদ্রতা, এইটাই তো। আরে ভাই, ভোট মিটে যাবে আর 20-25 দিন পরে, বন্ধু তো বন্ধুই থাকবে। হ্যাঁ, মিছিল আছে, হঠাৎ করে দেখা, তো প্ল্যান নয়, হঠাৎ করে দেখা। হ্যাঁ, অবশ্যই, একদম। ভাই কিছু শুনতে পাচ্ছি না ভাই। রামনবমী দুই বন্ধুকে কি তারা মিলিয়ে দিল? স্বাভাবিক, কেন এটা মিলাই ছিল, কোনো বিচ্ছেদ হয়নি ভাই, এটা মিলালো না, এটা ন্যাচারাল, কোনো বিচ্ছেদ কোনোদিন হয়নি, হবেও না। কে ভুল বলেছি? এটার জন্য দরকার আপনাদের দুই প্রার্থীকে একসাথে সৌজন্য সাক্ষাৎ করলেন, কি কথা হলো? কথা কিছু নয়, আমি আজকে এই নিয়ে 5 নম্বর আগড়ায় এসেছি, শামপুরে গেলাম, নডিয়া গেলাম, মেন গেটে গেলাম, আমাদের 5 নম্বর ওয়ার্ডে গেছি, এখন এখানে মিলিত হয়েছি। আমরা এসেছি এখানে, আজকে সারা ভারতবর্ষে রাম জন্মতিথি তার পালন চলছে, প্রতি বছর এখানে শুরু হয়, আমরা প্রতি বছর করি। আজ কবিবাবু এসছেন, আমাকে একই বলেছি, আবার ফোর বললাম যে কবিবাবু তার দল, তার নেত্রী মানবে তো, যে নেত্রী জয় শ্রীরাম করার জন্য মেদিনীপুরে গাড়িতে নেমে গেছিলেন, তারা করেছিলেন, আমাদের বহু আমাদের হিন্দু সমাজের ভাই থেকে জেল খাটিয়েছে, আর তিনি আজকে ছুটে এসছেন আজকে এই রক্ষা করার জন্য। তার দল মানবে কিনা, নেত্রী মানবে কিনা, তিনি কোনো এসছেন কিনা, আজ প্রথম এলেন, আর প্রতি বছর আসি, এবারে কেন এলেন, অনেক প্রশ্ন আছে। একটা কথা আছে, ঠেলায় না পড়লে বেলা গাছে ওঠে না, ঠেলায় পড়েছে, হিন্দু সমাজকে প্রয়োজন, আর হিন্দু সমাজ একত্রিত সংগঠিত, তার আজকে উন্নত এসছেন। তার দল মানবে কিনা, নেত্রী মানবে কিনা, তার কি হবে আগামী দিনে, সেটা চিন্তা করে দেখুন কি হবে না। অবশ্যই, কেন আগে আছে, আমরা চাই দুর্গাপুরে সম্প্রীতি শৃঙ্খলা রক্ষা হোক, কিন্তু তার দল উচ্ছৃঙ্খল দল, চোরেদের দল, যাকে বলেছি আমরা, বহু লোকে জেল খাটানো হয়েছে, দুর্গাপুরে প্রতিনিয়ত অশান্তি হচ্ছে, তার জন্য তার দল মানবে কিনা তার বিষয় আছে। আমরা পুরোপুরি তৈরি আছি, কিন্তু সবাই তৈরি আছে, আর প্রতি বছর করে বছরও করছি, আগামী দিনেও করবো, কিন্তু উনি আসছে বছরে, একবার আসেনি, আগামী বছর আসবে কিনা, তার দল মানবে কিনা, নেত্রী কি বলবে তার বিষয় আছে, আমাদের বিষয় কিছু নেই। কোনো প্রভাব কিছু নেই, হিন্দু সমাজের ভোট হবে, হিন্দু সমাজ একত্রিত, যারা হিন্দু সমাজকে রক্ষা করবে, বাংলাকে রক্ষা করবে, বাংলা সম্প্রীতি, বাংলার কালচার, বাংলা শিক্ষা, বাংলা সংস্কৃতি, বাংলার বেকারত্ব, বাংলা শিল্প সব ধ্বংস হয়ে গেছে, তাই উনি যাই করুন না কেন এবারে তার পরাজয় নিশ্চিত আছে। তৃণমূল কংগ্রেসের বিদায় আসন্ন আছে, তাই যেখানে আসুন না কেন কোনো কিছু লাভ হবে না, যে আশা উনি এসছেন সে আশা ব্যর্থ হবে। কোনো ভাগ বিতরণ নেই, কোনো ভাগ বিতরণ নেই। আমি খালি বলেছি কবিবাবু আপনি 5 বছর এডের চেয়ারম্যান আছেন, আপনি বলছেন দেখাচ্ছেন বিধানচন্দ্র রায়ের মতো আপনি অ্যাক্টিং করছেন, তাহলে সিটি সেন্টার বিধাননগরে ছাড়া বাকি স্টেশনের ওই পাশে, রোডের ওই পাশে আমাদের ফরিদপুর, পলাশডিয়া, অর্জুনপুর, রঙ্গতপুর, রাতুড়িয়া, আমাদের শামপুর, নডিয়া, নারায়ণপুর, মেন গেট, গোপালমাঠ, কাদা রোড, আমরাই, কুড়ুয়াডাঙ্গা, তার কি উন্নয়ন হয়েছে? একটা বিন্দু বলুন যে উনি উন্নয়ন করেছেন, মেনে নেবো উনি কাজ করেছেন, শুধু নিজের ব্যবসা, নিজের সমৃদ্ধি, নিজের সাম্রাজ্য, একের পর জমি কেনা, হোটেল বানানো, ওইখানে উন্নয়ন করেছেন। আজকে আরো করা হবে, আজকে আমরা হিন্দু সমাজ মাঠে নেমেছে, আজকে রাজনীতি নেই, আজকে হিন্দু সমাজের আজকে ঐক্যবদ্ধ বিষয়, সারা দেশ আজ নেমেছে। আমরা আবার বলছি রাম রাজ্য যে প্রতিষ্ঠা, রাম একসময় অযোধ্যা আন্দোলনে আমি গেছিলাম, 90 সালে বেনারস জেলে কেটেছিলাম, সেই রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা হবে, আজ হিন্দু সমাজ একত্রিত হয়েছে, সেই তার কাজ করে চলেছি, আগামী দিনেও করবো, তার চিন্তা করার কারণ নেই।